নমস্কার। আজকে এমন কিছু ব্যায়াম করব যেগুলো নিয়মিত অভ্যাসে হিপ ফ্যাট, থাই ফ্যাট, বেলি ফ্যাট, ব্যাক ফ্যাট দ্রুততার সাহায্যে কমতে সাহায্য করে। প্রথমে করব সাইড টুইস্টিং। দু পায়ের মাঝে 2.5-3 ফুট ফাঁক রেখে দাঁড়িয়ে দুই হাত দুপাশে মেলে দিতে হবে। এবার সামনে ঝুঁকে এভাবে ডান হাতের সাহায্যে বাঁ পায়ের পাতা এবং বিপরীত দিকে ঘুরে আবার বাঁ হাতের সাহায্যে ডান পায়ের পাতা স্পর্শ করতে হবে। এভাবে মোট 25 থেকে 30 বার অভ্যাস করতে হবে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 1, 2, 3 এভাবে 25 থেকে 30 বার অভ্যাস করতে হবে। 2 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাতের আঙ্গুল লক করে মাথার নিচে রাখতে হবে। প্রথমে ডান পাকে এভাবে ঘোরাতে হবে। প্রথম অভ্যাসের সময় সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে, তারপর ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়িয়ে 50 বার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরাতে হবে, আবার 50 বার ক্লকওয়াইজ এভাবে ঘোরাতে হবে। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। 50 বার ক্লকওয়াইজ এবং 50 বার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরাতে হবে। 1, 2, 3 অপোজিট সাইড 1, 2, 3 এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 50 বার করে অভ্যাস করতে হবে। 3 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 হাত এভাবে হিপের নিচে দিয়ে সোজা হয়ে শুতে হবে। সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা মেলে দিতে হবে এবং বাঁ পাকে গোটাতে হবে, আবার বাঁ পা মেলে দিয়ে ডান পাকে গোটাতে হবে। এইভাবে 100 বার অভ্যাস করতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে। এভাবে দুদিকে 50-50 মোট 100 বার অভ্যাস করতে হবে। 4 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 হাত হিপের নিচে দিয়ে 2 পা তুলে এভাবে প্রথমে ক্লকওয়াইজ 50 টাইমস, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 50 টাইমস। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 1, 2, 3, 4 অপোজিট সাইড 1, 2, 3, 4 প্রথম অভ্যাসে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে, পরে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে 50 টাইমস ক্লকওয়াইজ এবং 50 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে। 5 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য হিপের নিচে এভাবে হাত রেখে 2 পা একসাথে জোড়া অবস্থায় আপ এবং ডাউন করতে হবে। পা নিচে নামানোর সময় লক্ষ্য রাখতে হবে পায়ের গোড়ালি যেন মেঝেতে টাচ না করে। এভাবে 30 থেকে 40 বার অভ্যাস করতে হবে। পা ওঠানো এবং নামানো মিলে হবে একবার। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। যাদের কোমরে ব্যথার সমস্যা রয়েছে তারা এভাবে এক এক পায়ে অভ্যাস করবে, অর্থাৎ প্রথমে ডান পাকে ওপরে ওঠাতে হবে এবং নামাতে হবে। ডান পা কমপ্লিট হয়ে গেলে বাঁ পাকে আবার ওপরে ওঠাতে হবে এবং নামাতে হবে। এক এক পায়ে 20 বার করে মোট 40 বার অভ্যাস করতে হবে। পা ওঠানো এবং নামানো মিলে হবে একবার। 6 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 পা সোজা মেলে দিয়ে সামনের দিকে এভাবে সোজা হয়ে বসতে হবে। 2 হাতের আঙ্গুল এভাবে লক করে পায়ের পাতার সামনে ধরতে হবে। এভাবে 30 থেকে 40 বার অভ্যাস করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। অভ্যাসের সময় লক্ষ্য রাখতে হবে পেছন দিকে ঝোঁকার সময় হাতের কনুই যেন সোজা অবস্থায় থাকে। 1, 2, 3 এভাবে 30 থেকে 40 বার অভ্যাস করার পরে বিপরীত দিকেও 30 থেকে 40 বার অভ্যাস করতে হবে। 1, 2,
অর্থাৎ ক্লকওয়াইজ করতে হবে 30 থেকে 40 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে 30 থেকে 40 বার। 7 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 পা সামনে মেলে এভাবে প্রথমে বসতে হবে। তারপর 2 পায়ের মধ্যে বেশ কিছুটা ফাঁক রেখে এভাবে 2 হাত কাঁধের সমান্তরালে এভাবে রেখে ডান হাতের সাহায্যে বাঁ পায়ের আঙ্গুল এবং বাঁ হাতের সাহায্যে ডান পায়ের আঙ্গুল এভাবে টাচ করতে হবে এবং ডান দিকে ঘোরার সময় ঘাড় ডান দিকে ঘুরে যাবে এবং বাঁ দিকে ঘোরার সময় ঘাড় বাঁ দিকে ঘুরে যাবে। প্রথম সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে। ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে এভাবে 100 টাইমস অভ্যাস করতে হবে। ডান দিক এবং বাঁ দিক মিলে হবে একবার। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 8 নম্বর ব্যায়ামটি করার জন্য চিত হয়ে শুয়ে 2 হাত মাথার পেছনে সোজা মেলে দিতে হবে। এখান থেকে উঠে সামনে ঝুঁকে 2 হাত দিয়ে পায়ের আঙ্গুল ছুঁয়ে আবার শুয়ে পড়তে হবে। 1 2 3 এভাবে 20 বার অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ব্যায়ামটি অভ্যাসের শেষে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। 9 নম্বর ব্যায়ামটি করার জন্য 2 পাকে হাঁটু থেকে মুড়ে 2 পায়ের পাতা এবং 2 হাঁটু একসাথে করে এভাবে রাখতে হবে এবং 2 হাত কাঁধের সমান্তরালে দুদিকে ছড়িয়ে রাখতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ডান দিকে এবং 2 পা বাঁ দিকে ঘুরোতে হবে। 2 সেকেন্ড হোল্ড করতে হবে। আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় এসে শ্বাস ছাড়তে ছাড়তে 2 পা ডান দিকে এবং মাথা বাঁ দিকে ঘোরাতে হবে। এভাবে 15 বার অভ্যাস করতে হবে। ডান দিক এবং বাঁ দিক মিলে হবে একবার। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ডান দিকে পা বাঁ দিকে 2 সেকেন্ড হোল্ড। শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায়। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বাঁ দিকে 2 পা ডান দিকে 2 সেকেন্ড হোল্ড করে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। 10 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপরে 2 পায়ের মাঝখানে কিছুটা ফাঁক রেখে শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে এবং শ্বাস নিতে নিতে সোজা হতে হবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে ঝুঁকতে হবে। শ্বাস নিতে নিতে সোজা হতে হবে। 1 2 3 অর্থাৎ 2 দিক মিলে হবে একবার। এভাবে 30 থেকে 40 বার অভ্যাস করতে হবে। 11 নম্বর ব্যায়ামটি অভ্যাসের জন্য 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। শ্বাস নিতে নিতে পেছন দিকে এবং শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যতটা সম্ভব ঝোঁকা যায় ঝুঁকতে হবে। 1 2 এভাবে 20 বার অভ্যাস করতে হবে।